সুপ্রিয় সুধী সবাইকে ডাক্তার পলাশ ব্লগে আমি ডাক্তার পলাশ কনসালটেন্ট ন্যাচারাল মেডিসিন আপনাদেরকে আজকে জানাবো হাইড্রোনেফ্রোসিস কি। হাইড্রোনেফ্রোসিস নিয়ে আমি আলোচনা করব। হাইড্রোনেফ্রোসিস কি, হাইড্রোনেফ্রোসিস কেন হয় এবং হাইড্রোনেফ্রোসিসের লক্ষণ এবং এর চিকিৎসা নিয়ে। ভিডিওটা একটু বড় হয়ে যেতে পারে, তবু ধৈর্য সহকারে যদি ভিডিওটা একটু শোনেন আশা করি হাইড্রোনেফ্রোসিস সম্পর্কে আপনাদের যে ভ্রান্ত ধারণা আছে কিছু, সেই ধারণাগুলো দূর হয়ে যাবে এবং হাইড্রোনেফ্রোসিস থেকে নিজেদেরকে সম্পূর্ণ বিপদমুক্ত রাখতে পারবেন। তো চলুন জেনে নেওয়া যাক হাইড্রোনেফ্রোসিসটা কি। হাইড্রোনেফ্রোসিসটা হলো প্রস্রাব ঠিকমতো ক্লিয়ার না হলে, দীর্ঘদিন এটা চলতে থাকলে মানুষের কিডনিগুলো ফুলে যেতে পারে। আর প্রস্রাব সঠিকভাবে নিষ্কাশন না হওয়ার কারণে কিডনিগুলো ফুলে গেলে যে লক্ষণগুলো দেখে সেটাই হচ্ছে হাইড্রোনেফ্রোসিস। হাইড্রোনেফ্রোসিস হওয়ার মূল বেশ কয়েকটি কারণ রয়েছে। তার মধ্যে প্রথম যে তিনটি কারণ, সেই তিনটি কারণ হচ্ছে কিডনিতে পাথর, প্রস্টেট গ্রন্থি ফুলে যাওয়া বা বড় হয়ে যাওয়া, এছাড়াও প্রস্রাব নালীতে কোনো কারণে বাধা পড়া, যেমন ধরেন টিউমারের জন্য বা আরও অনেক কারণে। এই তিনটি কারণেই সাধারণত হাইড্রোনেফ্রোসিস দেখা দেয়। আপনার হাইড্রোনেফ্রোসিস হয়েছে কিনা বা আপনার দেহের কোন লক্ষণগুলো দেখা দিলে আপনি বুঝবেন যে আপনার হাইড্রোনেফ্রোসিস হয়েছে, সেই লক্ষণগুলো চলুন জেনে নেওয়া যাক। মাঝে মাঝেই পিঠের মেরুদণ্ডের দুই পাশে ঠিক কোমরের একটু উপরে ব্যথা হওয়া, বারবার প্রস্রাব ইনফেকশন দেখা দেওয়া, প্রস্রাবের সময় জ্বালা যন্ত্রণা অনুভূত হওয়া, কোনো কোনো ক্ষেত্রে প্রস্রাবের সাথে রক্ত যাওয়া এবং বমি বমি ভাব হওয়া বা বমি হওয়া। এই লক্ষণগুলো যদি আপনার দেখা দেয় তাহলে আপনার একজন নেফ্রোলজিস্টকে শরণাপন্ন হওয়া উচিত, কারণ তাহলে আপনি হাইড্রোনেফ্রোসিসে আক্রান্ত হতে পারেন। চিকিৎসা: হাইড্রোনেফ্রোসিস কিন্তু নিজে কোনো রোগ নয়, এটা অন্য কোনো রোগের উপসর্গ। যেমন আগে বললাম, আপনার যদি কিডনিতে স্টোন হয়ে থাকে, মূত্রনালীর কোনো অংশে বাধা প্রদান হয় বা প্রস্টেটাইটিস হয়ে যায়, এই কারণে কিন্তু আপনার হাইড্রোনেফ্রোসিসের লক্ষণগুলো দেখা দেয়। তাই আপনি যদি হাইড্রোনেফ্রোসিস আক্রান্ত হয়ে থাকেন, সেই কারণটা নির্ণয় করে চিকিৎসা করলেই আপনি সুস্থ হয়ে যাবেন। আশা করি হাইড্রোনেফ্রোসিস সম্পর্কে যাদের ভুল ধারণা ছিল বা যাদের ধারণা ছিল না, তাদের আজকের এই ভিডিও থেকে হাইড্রোনেফ্রোসিস সম্পর্কে সম্পূর্ণ ক্লিয়ার একটা ধারণা হয়ে গেল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরিশেষে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি।